দেখেন আমি এই যে ঘাসগুলো নিছি, এগুলো ঘাস কিন্তু মানে খুবই পুষ্টিকর আর কি গরুর জন্য, একদম ন্যাচারাল, যেটাকে বলে কোনো ভেজাল নাই। আর এগুলা কিন্তু আমাদের চাষ করা ঘাস না, এগুলা কিন্তু আমাদের হচ্ছে যে গ্রামে যে দোলা আছে চাষের জমি। দেখেন গরুটা খাইতে দিলাম, দেখেন একসাথে কত সুন্দর ঘাস আর গোয়ালগুলো খাইতেছে। আমি পাটটা কিন্তু উদাই করে দিলাম। এখন আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে দেখেন আমি এই যে খ্যার কাটতেছি গরুর জন্য। তো আমি এই যে খ্যারগুলো যে কাটতেছি, এই খড়গুলো কাটার হচ্ছে মানে দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে যে গরু অপচয় করে না, আর আরেকটা হচ্ছে যে গরু সবগুলাই মানে সব খাবার সব খড়ই খেয়ে নেয়। যদি আমি এই যে এরকম মানে এরকম অবস্থায় দেই, না কাটিয়া যদি দেই, তাহলে মানে খড়গুলা গরু মানে খায় কম, মানে বেশি বেশি খায়, আবার চতুর্দিকে মানে ফেলায়, নষ্ট করে খড়গুলো। এই জন্য আমি খড়গুলা মানে কাটি কাটি দেই গরুগুলাকে, যেন সব খড়ই খায়, সব খাবারই খায়। আর আমি এই যে খড়গুলা যে দেই, এই খড়গুলা দেই হচ্ছে যে মানে এরকম করে প্রথমে কাটি নেই, তারপর আমি মানে এর উপর ঘাস দিব, আর ঘাস আর খড় ঠিক আছে মানে মিশাল করে দিব আর কি। তো আমার খ্যারগুলা দেখেন সবগুলা আমি কাটি নিলাম। এখানে কিন্তু দেখেন অনেকগুলা খড় কাটলাম আমি। তো এগুলোর সাথে আমি এখন ঘাস মানে মিক্স করবো আর কি। তো আমি প্রথমে এগুলা টিয়া করে নেই। অর্ধেকগুলো আমি আলাদাভাবে রাখি। তো আমি এই যে খড়গুলো যে কাটে নিলাম, নেওয়ার পর আমি এখন এগুলোর সাথে ঘাস মানে অ্যাডজাস্ট করব। তো দেখেন আমি এই যে ঘাসগুলো নিছি, এগুলো ঘাস কিন্তু মানে খুবই পুষ্টিকর আর কি গরুর জন্য, একদম ন্যাচারাল, যেটাকে বলে কোনো ভেজাল নাই। আর এগুলা কিন্তু আমাদের চাষ করা ঘাস না, এগুলা কিন্তু আমাদের হচ্ছে যে গ্রামে যে দোলা আছে চাষের জমি আছে, তো ওইখান থেকে এগুলা মানে সংগ্রহ করা। আর আপনারা তো জানেনই যে প্রাকৃতিক যে ঘাসগুলা, এগুলা ঘাস গরু এবং ছাগলের জন্য খুবই মানে উপযোগী আর কি, খুবই মানে উপকারী। তো আমি এই যে ঘাসগুলা যে এখন এরকম করে দিলাম, তো আপনারা হয়তো অনেকেও মানে বিভিন্ন কথা বলতে পারেন যে ঘাসগুলা মানে এত পরিশ্রম করে দেওয়ার কি আছে, খড়গুলা কাটিয়ে দিলাম এটা আলাদা ব্যাপার, কিন্তু ঘাসগুলা কেন এরকম করে দিচ্ছি, আপনারা এটা হয়তো মানে বলতে পারেন বা ভাবতে পারেন। তো এই জন্য আমি বলতেছি যে কেন দিলাম, কারণ আমাদের গরুটা যে বড় গরুটা আছে, এই গরুটা কিন্তু আমি মানে ঘর থেকে বের করি না, ঘরের মধ্যেই আমরা পালন করতেছি। তো দীর্ঘদিন এই গরুটা ঘরে থাকতে থাকতে আমরা শুধু ওই যে খড়ই খাওয়াই কিন্তু। আর এই গরুটার একটা অভ্যেস খারাপ আছে, সেটা হচ্ছে যে মানে হঠাৎ করে যদি কোনোদিন আমরা ঘাস দেই বা দুই একদিন বা দেই ঘাস, তাহলে এই গরুটা কি করে, শুধু মানে ঘাসের অপেক্ষায় থাকে কখন আবার ঘাস আনে দিবে। আর এত বড় একটা গরু তো শুধু ঘাস খাওয়ানো মানে সম্ভব না, যদিও সম্ভব হয় সেটা কিন্তু গরুর স্বাস্থ্যের জন্য মানে ভালো হবে না। কারণ এই ঘাসগুলো বর্তমান হচ্ছে পানি জোয়া বলে আর কি। তো এই ঘাসগুলো যদি মানে শুধু ঘাসই খায় গরু, তাহলে কিন্তু গরু প্রস্রাব করবে বেশি, গরুর স্বাস্থ্য কিন্তু ভাঙে যাবে। এই জন্যে মানে আমরা এই যে
এরকম করে দিচ্ছি। এরকম করে দিলে গরু মানে একসাথে ঘাসও খায় আর খড়ও খায়, গরুর কোনো সমস্যা হয় না, খাবার চাহিদাটাও থাকে। আর এরকম করে দিলে হচ্ছে যে গরুর যে একটা ঘাসের চাহিদা, গরুর যে কাঁচা ঘাস মানে নিয়ম, কিন্তু এটা গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটাই একটা নিয়ম যে প্রতিদিন একটা গরু 2.5 থেকে 3 কেজি কাঁচা ঘাস কিন্তু দিতেই হয়। তো এখন আমরা যদি 2.5-3 কেজি ঘাস যদি একবারে দেই, গরুটা ঘাস মানে একটু মুখে পাইলেই কিন্তু আর খড় মুখে নিবে না, সারাদিন নিবে না, যতক্ষণ ঘাস আনি দিবে না ততক্ষণ কিচ্ছু খাবে না। তো এই জন্য এই প্ল্যান। এতে করে হয় কি যে গরুর অভ্যাসও খারাপ হয়ে যায় না, গরুর মানে চাহিদাটাও মানে ঠিক থাকে, আর গরুর স্বাস্থ্যও ঠিক থাকে, সব চাহিদা মিটে যায় ঘাসের খড়ের একসাথে। তো এটা হচ্ছে আমাদের আর কি প্ল্যান গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। মানে শুধু কি আমাদের গরুটাই চালা, যেমন গরু তেমন মানে আমরা ইয়া করে দিই। এখন এই খাবারগুলো আমরা মানে দিব গরুকে, তারপরে একবারে গোসল করে গরুকে একবারে পানি দিব ব্যাস। আর একদম মানে সন্ধ্যার আগে আগে পানি দিয়ে একটু খাবার দিব, সেই সারাদিনের রুটিন। তো দেখেন আমার গরুর খাবার কিন্তু তৈরি, এখন আমি গরুকে দিব। তো আজকে আমার বড় গরুটার জন্য মানে খাবার তৈরি আজকে সারাদিনের, এগুলাই আমি দিব 2 বার, এর বাইরে কিন্তু আর বেশি দিব না। 2 বার পানি খাওয়াবো আর এই খাবারগুলো দিব, ব্যাস সারাদিনের খাবার শেষ। বড় গরু কিন্তু বেশি খাওয়া যায় না, বেশি খাইলে কিন্তু পেট মোটা হয়, স্বাস্থ্য ভালো হবে না। তো আমি এখন এই খাবারগুলো এখন দিব আর ওগুলো পরে দিব। আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার নতুন ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো আপনারা একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের সাপোর্ট পাওয়ার আশায়। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অনেক ভালো লাগবে আর আমার অনেক বড় উপকার হবে। তো আপনারা একটু দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন নিয়মিত, তাহলে অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন গরুটা খাইতে দিলাম, দেখেন একসাথে কত সুন্দর ঘাস আর গোয়ালগুলো খাইতেছে। আমি পাটটা কিন্তু বোঝাই করে দিলাম, এখন এগুলো খাবে, তারপর বাকি যেগুলো আছে ওগুলো পরে আনি দিব পানি দেওয়ার পর। গরুটার স্বাস্থ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে। আর আপনারা তো দেখেন যে গরুটার পিছনে আমরা কিন্তু মানে তেমন খরচ করি না, শুধু এরকম করে খড় আর বাড়িতে আর কি যেগুলো আছে সেগুলো দিয়েই আমরা লালন পালন করতেছি। আমাদের এই গরুটা কিন্তু খুবই ভদ্র, এমনিতে যারা হঠাৎ করে দেখে আমাদের গরুটা সবাই কিন্তু ভয় পায়, কিন্তু দেখেন আমরা মানে একদমের কাছাকাছি থাকি তাও কিছু করে। এইভাবে আপনারা মানে যদি গরু লালন পালন করেন একবারে বিনা টাকায়, তাহলে আশা করি অনেক মানে ভালো ফল পাবেন, লাভবান হবেন। তো
আমাদেরকে একটু সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পারলে আমাদের এই টিপসটা ফলো করতে পারেন, একদম বিনা টাকায় সঠিক নিয়মে গরু পালন পদ্ধতি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।